এখানে আমি কিছুদিন ডেমো ক্লাস করি। তো কিছুদিন ডেমো ক্লাস করার পর আমার আল্লাহর রহমতে এখানে একটা আগ্রহ তৈরি হয় এবং আমি ভর্তি হয়ে যাই। এবং আল্লাহর রহমতে আমি সূরা মুলক এবং সূরা ওয়াকিয়াটা এই ১ মাস, মানে ১ মাসের মধ্যে প্রায় আমি আল্লাহর রহমতে মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل سبحانك اللهم وبحمدك। পবিত্রতা আপনার হে আল্লাহ এবং প্রশংসা সমূহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ইকরা আরাবিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের সাথে আজ আছেন আমাদের ইকরা আরাবিক ইনস্টিটিউটের ফরজাইন কোর্সের প্রিয় শিক্ষার্থী মানজার হাসান ভাই। তো আমরা আজকে ভাইয়ের থেকে একটু অনুভূতি নিব যে এই ইকরা আরাবিক ইনস্টিটিউটে আসার পিছনে আসলে তার গল্পটা কি ছিল এবং এখানে আসার পরে আসলে কি কি বিষয়গুলো তিনি জানতে পেরেছে, আগে কি অবস্থা ছিল, এখন বর্তমান কি চেঞ্জ গুলো তার মধ্যে আসছে। তো সংক্ষিপ্তভাবে আজকে আমরা একটু ভাইয়ের থেকে জানবো ইনশাআল্লাহ। চলুন আমাদের সাথে থাকুন। মানজার হাসান ভাই। আসসালামু আলাইকুম। আমি মানজার হাসান। আমি পড়াশোনা করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো বর্তমানে আমি আমার বাসাতেই আছি। আমার বাসা মিরপুর ২ নম্বরে। তো মিরপুর ২ নম্বরে আমাদের এলাকায় আমার যে মসজিদটায় আমি নামাজ পড়তে আসি, তো ওখানে ওনার খাদেম সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক। তো চেনে আরকি, উনি আমার সাথে ভালো চেনে। তো উনার মাধ্যমেই আহ, ইকরা অ্যারাবিক ইনস্টিটিউটের শিক্ষক আহ, ইয়া আবু তাহির মেজবা ভাই, ওনার সাথে পরিচয়। তো যিনি বর্তমানে উনি আমার ওস্তাদ। আহ, তো উনার সাথে পরিচয় হওয়ার পর জানতে পারি যে এখানে আমাদের এলাকায় একটা জেনারেল শিক্ষিতদের জন্য আপনার হচ্ছে কোরআনের শিক্ষা, কোরআন শিক্ষা এখানে আয়োজন করা হয়েছে, একটা প্রতিষ্ঠান করা হয়েছে। তো আমি জানতে পারি ওনার মাধ্যমে। আসার পরে পরিবেশটা খুব ভালো লাগলো এবং মূল বিষয়টা হচ্ছে আমার কোরআন শেখার আগে থেকেই একটা ইচ্ছা ছিল। কোরআন সহিভাবে পড়তে পারতাম না, অনেক ছোটবেলায় শিখেছিলাম। তো কোরআন যেন সহি শুদ্ধভাবে পড়তে পারি, সালাদটা যেন ঠিক মতো হয়, আল্লাহর কাছে কবুল হয়, এই কারণেই আসা, দিন শেখার উদ্দেশ্যে আসা। তো আসার পরে এখানে আমি কিছুদিন ডেমো ক্লাস করি। তো কিছুদিন ডেমো ক্লাস করার পর আমার আল্লাহর রহমতে এখানে একটা আগ্রহ তৈরি হয় এবং আমি ভর্তি হয়ে যাই। এখানকার যে বর্তমানে আমি যে কোর্সটাতে আছি সেটা হচ্ছে ফরজে আইন কোর্স। ফরজে আইন কোর্সে এখানে কোরআনের সমস্ত বিষয়, কোরআনের কায়দা, তাসবিদ, সূরা, এবং এই কোর্সে সালাতের যত দোয়া, সূরাগুলা দোয়া এবং সালাতের যত নিয়মাবলী, হুকুম, আহকাম এবং বিভিন্ন মাসলা মাসাইল, এগুলা শেখানো হচ্ছে এই কোর্সে। এবং অনেক হাদিসও এখানে শেখানো হচ্ছে। তো আমি তো এখনো ১ মাস হয়নি, ১ মাস প্রায় হোক কাছাকাছি। তো আমি কিছুদিন আল্লাহর রহমতে এখানে ক্লাস করার পর অনেকখানি আমি আগের থেকে আত্মবিশ্বাসটা বাড়ে যে না, ইনশাআল্লাহ আমি হয়তো কোরআন তেলাওয়াত করতে পারবো। এবং কোরআন অনেক সূরা আমি আগে খুব কম সংখ্যক সূরা পারতাম, যেটা দিয়ে কোনো রকম ফরজ সালাত, সুন্নত সালাত আদায় করার মতো। তো কখনো সূরা যে মুখস্থ করব নতুন সূরা, ওই আত্মবিশ্বাস কখনো ছিল না। আল্লাহর রহমতে এখানে ওস্তাদ যারা আছেন, ওনাদের সহবতে কোরআন তেলাওয়াতটা আগের থেকে অনেক শুদ্ধ হয়েছে আশা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এবং এমনকি কিছু দোয়াও আমি, যেগুলো আগে দৈনন্দিন জীবনে আমাদের সুন্নাহ যে কিছু দোয়া আছে, এগুলো আমি অনেকগুলোই জানতাম না। আল্লাহর মতে এখানে ওগুলোও শেখা হচ্ছে, নতুন দোয়াগুলো শিখছি, যেটা সুন্নতের উপর আমল হচ্ছে। আহ এই তো। নতুন করে কি থ্রু আপনি আত্মবিশ্বাসের সাথে সূরাগুলো পড়তেছেন বা আচ্ছা আচ্ছা। ও এমনি তো হচ্ছে সাধারণত আমরা সূরা ফাতিহা এবং আমপারার যে কিছু ছোট ছোট সূরাগুলা মুখস্থ ছিল আমার, যেমন সূরা আহ, ফালাক, নাস, কাউসার, ইখলাস, সূরা লাহাব, সূরা ফিল, তারপর হচ্ছে সূরা নাসর, সংক্ষিপ্তভাবে লাস্টে যে 10টি সূরাগুলো এগুলো সাধারণত হয়তো এরকম এই সূরাগুলো মুখস্থ ছিল। আমার কখনোই ওরকম বড় কোনো সূরা আমার মুখস্থ ছিল না। তো এখানে আসার পর আল্লাহর রহমতে আমি সাহসটা নিতে পারি যে না, এবার হয়তো ইনশাল্লাহ একটু কোরআন তেলাওয়াত, একটু বড় কোনো সূরা একটু মুখস্থ করতে পারবো হয়তো ইনশাল্লাহ, যেহেতু কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারতেছি আল্লাহর রহমতে। এবং আল্লাহর রহমতে আমি সূরা মুলক এবং সূরা ওয়াকিয়াটা এই ১ মাস, ১ মাসের মধ্যে প্রায় আমি আল্লাহর রহমতে মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ।
তো মানজার হাসান ভাই, আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু আমাদেরকে কিছু শোনাতেন, যেহেতু আপনি অর্থ সহ সম্ভবত আমাদের উস্তাদরা আপনাদেরকে শিখিয়েছে জি, যে জি। অর্থ সহ নামাজের যে প্রয়োজনীয় দোয়া দুরুদ গুলো আছে এগুলো অর্থ সহ পড়া জি, জি, বা অর্থ বুঝে বুঝে পড়া, জি। এটা তো আলহামদুলিল্লাহ শিখছেন। তো আমাদের যদি একটু সানাটা, যদি ছোট আছে সানাটা একটু যদি অর্থ সহ আমাদেরকে শোনাতেন। আচ্ছা, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। পবিত্রতা আপনার হে আল্লাহ এবং প্রশংসাসমূহ। ওয়া তাবারাকা ইসমুকা এবং বরকতময় আপনার নামসমূহ। ওয়া তাআলা জাদ্দুকা এবং আপনার গৌরব অতি উচ্চে। ওয়া লা ইলাহা গায়রুক এবং আপনি ব্যতীত কোনো ইলাহ নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানজার হাসান ভাই, আমরা হয়তো আমি জেনেছি যে আপনি আগে যে তেলাওয়াত ছিল আপনার এবং বর্তমান তেলাওয়াত অনেক ডিফারেন্ট। তো জি, জি। আপনি হয়তো একটা লাহানে হয়তো ইনশাআল্লাহ আগে তো তেলাওয়াত সুর শিখতেছেন, ছিল না। আলহামদুলিল্লাহ শিক্ষিত। শিখছেন। তো আমাদেরকে একটু যদি ছোট্ট করে সূরা ফিলটা একটু তেলাওয়াত করে শোনাতেন। জি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত আপনারাও শুনলেন। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে ভাই এখন 1 মাস হয়নি, তো এর মধ্যে আলহামদুলিল্লাহ সূরা মুলক, সূরা ওয়াকিয়া, বড় বড় সূরাগুলো মুখস্থ করে ফেলেছে এবং তার তেলাওয়াতের ধাঁচ দেখেই বুঝতেছেন আসলে তেলাওয়াত কতটুকু চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ভাইয়ের যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছে, আল্লাহ তাআলা যেন তার উদ্দেশ্যকে সফল করেন এবং আল্লাহ তাআলা তাকে যেন দ্বীনের পথে এবং সঠিক পথের উপর থাকার তাওফিক দান করেন। তো আপনারাও যারা চাচ্ছেন যে আমরাও জেনারেল শিক্ষিত, হয়তো জীবনের কোনো ভুলের কারণে বা পিছনে হয়তো সেভাবে জানা হয়নি, শেখা হয়নি, তো এখন জানতে চাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের এখনো ফরজাইন কোর্সে, আলেম কোর্সে ভর্তি চলছে। যারা আগ্রহী আছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা আরবিক ইনস্টিটিউট শিশু থেকে বয়স্ক সকল শ্রেণীর জন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।